তোদের আল্লাহ আছে কিনা সন্দেহ। তুই কি আল্লাহকে দেখেছিস তো আল্লাহকে বিশ্বাস করিস? হ্যাঁ মারুফ, আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি তো সবই পারেন। আমি না বুঝে অনেক ভুল করেছি, আমি তওবা করছি। আমি এই সকালবেলা কে রে ওয়াজ দিছে, কানটা গরম করে ফেলালো একবারে ওয়াজ দে। এরই করে সারাদিন আল্লাহ আল্লাহ করতেই যাবি। আরে কাঠ মোল্লারাও ইটে হালাল ওটে হারাম, ওটে হালাল এটা করো না সেটা করো না। জীবনের কি ইচ্ছা মতো কিছু করে পাম নাই নাকি? এলে কাঠ মোল্লা করে কথা শুনলে তো জীবনে শান্তি থাকবি না। দেখি বাইরে থেকে ঘুরে আসি কি খবর। কি ব্যাপার? ওইখানে তো আমার মনে হচ্ছে রাতুল দাঁড়িয়ে আছে, দেখি জিজ্ঞাসা করে কই যায় নাকি। কিরে রাতুল, কোথায় যাচ্ছিস নাকি? আসসালামু আলাইকুম। রাখ তোর সালাম। হ্যাঁ, আমি অনেক শান্তিতে আছি, আমার কোনো সালামের দরকার নেই। কি রে এমন করে কথা বলছিস কেন? এটা তো ইসলামের সংস্কৃতি। ইসলামের সংস্কৃতি হয়েছে তো কি হয়েছে? তোদের আল্লাহ আছে কিনা সন্দেহ। তুই কি আল্লাহকে দেখেছিস তো আল্লাহকে বিশ্বাস করিস? তুই কিন্তু নাস্তিকের মতো কথা বলছিস। নাস্তিক মানে? যা সত্যি তাই তো খুশি। মারুফ, তুমি কি আল্লাহর নিদর্শন দেখতে পাও না? আল্লাহর নিদর্শন হিসেবে কোরআন নাজিল করেছে। কোরআনই সব থেকে বড় প্রমাণ ইসলাম ধর্ম সত্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি বাবা। কি ব্যাপার, তোমরা দেখছি তর্ক করছো? দেখেন না দাদা, এই মারুফ কি সব বলছে। ও নাকি আল্লাহকে বিশ্বাস করে না। দাদা সত্যি তো আল্লাহ আছে, এর কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক ব্যাখ্যা নেই। তাহলে আমি আল্লাহকে অযথা বিশ্বাস করতে কেন যাব? ও এই ব্যাপার, তাহলে তোমাকে কিছু প্রশ্ন করি, তুমি তার উত্তর দেবে। উফ, কি বিরক্তিকর, এর আবার প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা বলেন কি প্রশ্ন? ধরো তুমি একটা প্রযুক্তি আবিষ্কার করলে, তাহলে এই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কার বেশি থাকবে বলো তো? তার আবার? আমারই তো সব থেকে বেশি জ্ঞান থাকবে। তার মানে ওই প্রযুক্তি কিভাবে চালাতে হয় তুমি সেটা ব্যাখ্যা করতে পারবে। হ্যাঁ, তা তো অবশ্যই পারবো। এবার বলো, এই মহাবিশ্ব সম্পর্কে জ্ঞান কার বেশি? যে এই মহাবিশ্বের সৃষ্টি করেছে তারই তো জ্ঞান বেশি থাকবে। এবার বলো, আজ থেকে 1400 বছর আগে মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান কেমন ছিল? সে সময় তো বিজ্ঞান এতটা উন্নত ছিল না, আর সে সময় মানুষ তো মহাকাশ সম্পর্কে ধারণা করতো, সঠিকভাবে কিছু জানতো না। এখানেই চিন্তার বিষয়। শোনো, আল্লাহ মহাকাশ সহ সব কিছু সৃষ্টি করেছেন, যার জন্য আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে ভালো বলতে পারবেন। আল্লাহ এজন্য পবিত্র কোরআনে মহাকাশ সম্পর্কে বলেছেন, আর আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন, সবই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। ও এই কথা, এটা তো বিজ্ঞানীদের কথা, আমি তো জানি এটা। বিজ্ঞানের কথা, এই কথা সত্য, কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেছেন 1400 বছর আগে। সে সময় কোনো বিজ্ঞান ছিল না, সে সময় মহাকাশ সম্পর্কে মানুষ এতটা ভালো জানতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, বরকতময় সে সত্তা যিনি আসমানে সৃষ্টি করেছেন বিশাল আকারের গ্রহসমূহ, আর তাতে সূর্য ও আলো বিকিরণকারী চাঁদ। চাঁদ আলো বিকিরণ করে, এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 1400 বছর আগে বলেছেন। আচ্ছা রাতুল, বলো তো তুমি কি বুঝলে? আমি যেটা বুঝলাম, আল্লাহ সৃষ্টি করেছেন মহাবিশ্ব সহ অনেক কিছু, তাই মহাকাশ সম্পর্কে তিনিই ভালো জানেন। মহাকাশ সম্পর্কে আল্লাহ অনেক কিছু পবিত্র কোরআনে ব্যাখ্যা করেছেন। যেরকম আপনি দুটি আয়াত বললেন, দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সৃষ্টি করেছে গ্রহ নক্ষত্র। গ্রহ হতে পারে পৃথিবী অথবা মঙ্গল, আর এসব গ্রহতে আলোর জন্য আল্লাহ সূর্য এবং চাঁদের ব্যবস্থা করেছেন। আল্লাহ এসব কথা 1400 বছর আগে বলেছেন। সে সময় কোনো আধুনিক বিজ্ঞান ছিল না। আচ্ছা, আমি আর একটু ব্যাখ্যা করে বলি। যদি তোমরা কেউ বলে থাকো
হয়তো কোনো বিজ্ঞানী কুরআন লিখেছে 1400 বছর আগে। প্রথম কথা, 1400 বছর আগে বিজ্ঞান এতটা উন্নত ছিল না। সে সময় মানুষ মহাবিশ্ব সম্পর্কে খুব কমই জানতো। মানুষ এটাও জানতো না পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে কুরআনে এসব কথা লিখেছে কে? অবশ্যই সে যে কুরআন নাজিল করেছে এবং মহাবিশ্ব সহ সকল কিছু সৃষ্টি করেছে। আর কুরআন নাজিল করেছে স্বয়ং আল্লাহ, তাই আল্লাহ অবশ্যই আছেন। তার মানে এই দুনিয়ায় যত বিক্রিয়া ঘটছে তা স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করছেন। আমরা যে অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এসব কিছু কি আল্লাহ নিয়ন্ত্রণ করছেন? হ্যাঁ মারুফ, আল্লাহ তো সর্বশক্তিমান, তিনি তো সবই পারেন, তার সমতুল্য কেউ নেই। তাহলে আমি আমার ভুল বুঝতে পেরেছি দাদু। আল্লাহ কি আমাকে মাফ করবেন? অবশ্যই আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো ক্ষমাশীল। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে এবং সৎ পথে অবিচল থাকে। তাই তুমি যদি ঈমান আনো, তওবা করো আর সৎ পথে থাকো, আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝে অনেক ভুল করেছি। আমি তওবা করছি। আমি আর এসব কাজ আর করব না।